সারাদিন তো মেয়েদের অনেক কাজ থাকে, রান্না বান্না থাকে, অনেক কাজ কাম থাকে। সেগুলো সেরে ছেলেদের গোসল করিয়ে খাওয়া দাওয়া সেরে ছেলেদের রেডি করে নিজেও রেডি হয়ে গেলাম। আর ঘরের প্রতিটা রুম চেক করে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবশেষে ঘরের দরজা তালা বন্ধ করে এই তো আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তার আগে বলুন তো, কে কোন জেলার থেকে আমার কোন কোন ভাই বোনেরা আমার ভিডিওটা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জানা থাকলে আমারও ভালো লাগে, আমিও জানতে পারবো কোন কোন জেলার ভাই বোনেরা আমার ভিডিওটা দেখে নিচ্ছে। তাই যাই হোক, এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি। সামনের 2 সিটে ড্রাইভারের সাথে বসে আছে আমার 2 ছেলে, আর পিছনের সিটে বসে আছি আপনাদের ভাইয়া আর আমি। আর আমরা আজকে মিশুক গাড়ি দিয়ে যাচ্ছি হলো গ্রামের বাড়িতে। হঠাৎ করে সিদ্ধান্ত হলো গ্রামের বাড়িতে যেতে হবে, তাই আর দেরি না করে আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আর গ্রামের বাড়িটা হয়েছে আমার বাবার বাড়ি, তাই সেখানে যেতে কার না ভালো লাগে বলেন। ছোটোবেলায় তো কেটেছে আমার ওখানে, সব ছোটোবেলার স্মৃতি ওখানে পড়ে আছে, সেখানে তো যেতে ইচ্ছে করবেই। তো এই তো চলে আসছি কাকালদি ব্রিজের সামনে। এই কাকালদি ব্রিজটা দেখার মতো সুন্দর, আমার কাছে খুব এই ব্রিজটা দেখতে ভালো লাগে। আমার বাবার বাড়ি বলে বলছি না, আমাদের এলাকাটা খুবই সুন্দর দেখার মতো, আমার কাছে তো খুব ভালো লাগে। গ্রামের বাড়ি এমনই হতে চাই, তাই না? সবুজ আর সবুজ, সবুজে ঘেরা গ্রাম গ্রাম আমার। তবে গ্রামের বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসতে হবে, মাঝখানে একদিন থেকে পরের দিনই আমরা চলে আসব আবারও মুন্সিগঞ্জ। কারণ ছেলেদের প্রাইভেট কোচিং আছে, তাই আপনাদের সাথে তো সব কিছুই আমি শেয়ার করে নিই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার আব্বার সাথে রাস্তায় দেখা হলো, আমার আব্বা এই পলিথিনের মধ্যে জানি কি আছে, তাই আমার হাতে ধরিয়ে দিল। আব্বা বলল, এখানে আমার গাছের কিছু ওষুধ আছে, এগুলো নিয়ে যাও, নিয়ে এক জায়গার মধ্যে রেখে দিও যেন কেউ না ধরে। বোধহয় এখানে গাছের কোনো ওষুধ আছে, তাই বলল কারো ধরতে না। তা যাই হোক, বাসায় যেহেতু চলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।